তাহলে অর্ধেক সেলুলোজের মতো হইলে কি হবে বলতো? এর মধ্যে কি গ্লুকোজ পাবা না পাবা না? পাবা। এখন তুমি দেখো তুমি কেমনে পারবা ফটো অক্সোট্রফ বলতে কি বোঝে? ফটো অক্সোট্রফ সেলের সাইটোপ্লাজমে ভাইয়া অনেক আয়ন থাকে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই সব আয়নগুলা, ফসফেট, এগুলা সাইটোসলে কি থাকে জানো? ছড়ানো ছিটানো থাকে। এখন কইতে পারো যে এইগুলো আসছে কই থেকে? সোর্স কই? আমাদের ডায়েট থেকে আসে ভাই, ডায়েট। আমরা যে খাবার খাই, দুধ খাই, বলে না দুধের মধ্যে ক্যালসিয়াম থাকে, মনে আছে? হরলিক্সের ভিতরে ক্যালসিয়াম থাকে। তো আমরা ডায়েট থেকে এটা অ্যাবজর্ব হয়ে কোষের ভিতরে ঢোকে। কথা বলতে কোষের সাইটোপ্লাজমে অনেক আয়ন থাকে, ইভেন হাইড্রোজেন আয়নও থাকে। এই যে হাইড্রোজেন আয়ন চলে আসলো, হাইড্রোজেন আয়ন, ক্যালসিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, বুঝতে পারছো? এই সাইটোপ্লাজমের যে জলীয় অংশ আছে ওটাকে কি বলে? সাইটোসল। তো সাইটোপ্লাজম হলো জেলির মতো থকথকে। এখন তুমি ওই জেলির মতো থকথকে অংশ থেকে জলটা বাইর করে নিলা, তাহলে ওই জলটারে কি বলে? সাইটোসল। সাইটোসলে অনেক আয়ন ছড়ানো থাকে। কথা বুঝতে পারছো? তো যে কেউ আইসা এই পেকটেটের সাথে লাগতে পারে। তোমার বই লাগছে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম পেকটেট, আর যে কেউ আইসা লাগতে পারে। তুমিও এটাই মনে রাখো, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম পেকটেট। বাট বুঝতে পারছো তো ম্যাগনেসিয়াম পেকটেট, ক্যালসিয়াম পেকটেট এটা কি? পেকটিন, পেকটিক অ্যাসিড এটা কি? বুঝতে পারছো? আর এই সবগুলোর ক্যারেক্টারই কিরকম জানো? জেলির মতো। কিসের মতো? জেলির মতো। কারণ পেকটিন যেহেতু জেলির মতো, এটার থেকে ডেরিভেটিভ যেটা পাবা ওইটাও জেলির মতো হইব, এটাও জেলির মতো হইব, এটাও জেলির মতো হইব। পেকটিনে যে এটা হলো তোমার পেকটিন, একটা পলিস্যাকারাইড, এটা জানার দরকার নাই তেমন। এটা অনেকগুলো মনোস্যাকারাইড মিলা হলো তৈরি হয়েছে, এটা তেমন দরকার। পেকটিক অ্যাসিড আমি এটা দেখাই দিছি যে লবণ টবণ কেমনে পাও, ঠিক আছে? এখন কথা হইলো ভাইয়া, তোমার তাহলে মধ্য পর্দা তৈরি হওয়া শেষ হইলো, কি মিডল ল্যামেলা পাইছিলা? মিডল ল্যামেলা তাহলে কি কি দিয়ে তৈরি আমারে বলো তো? সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট আর গলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল, এটা দিয়ে কি তৈরি? মধ্য পর্দা তৈরি। আচ্ছা, আমার প্লাজমা মেমব্রেনে একটা এনজাইম আছে, এনজাইমের নাম কি ভাইয়া? সেলুলোজ সিনথেস। এই যে গোল 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 নীল কালার যে এনজাইম দেখতেছো না, এই এনজাইমের নাম কি? সেলুলোজ সিনথেস। সেলুলোজ সিনথেস কি করবে? সেলুলোজ সিনথেসিস করবে। এটা কই থাকে? প্লাজমা মেমব্রেনে থাকে। তাহলে দেখো ভাইয়া, এই যে সেলুলোজ সিনথেস, এটার কাজ কি? নাম দেখো, সেলুলোজ সিনথেস। তাহলে কাজ কি? সিনথেসিস। কি সেলুলোসিস করবে? সেলুলোজ সিনথেসিস। আর আমরা একটু আগে পড়ছি সেলুলোজ কি? গ্লুকোজের পলিমার। গ্লুকোজের পলিমার মানে কি? গ্লুকোজের পলিমার সরলরৈখিকভাবে যুক্ত হইলে এটা কিসের মতো দেখাবে? সুতার মতো দেখাবে, ফাইবারের মতো দেখাবে। দেখো এই যে এইটাই হলো সেলুলোজ। এই সুতার মতো যেগুলো দেখতেছো এগুলা কি? সেলুলোজ। আর এই যে অংশ দেখতেছো, অংশগুলা এই প্রত্যেকটা হলো একটা করে কি? গ্লুকোজ। এই প্রত্যেকটা অংশ হলো একটা করে কি? গ্লুকোজ। যেমন এটা একটা গ্লুকোজ, এটা একটা গ্লুকোজ, এটা একটা গ্লুকোজ, এটা একটা গ্লুকোজ। গ্লুকোজগুলো মিলিত হয়ে কি গঠন করলো? এটা সেলুলোজ, যেটা সুতার মতো দেখতে। এই সেলুলোজ সিনথেস, এটা হলো সেলুলোজ তৈরি হইলো। সিনথেসিস মানে কি? সংশ্লেষণ করা। আচ্ছা, এখন ভাইয়া দেখো, এই সেলুলোজগুলা মিলিত হয়ে একটা বড় ফাইবার গঠন করে। ছোট ছোট ফাইবার মিলিত হয়ে কি গঠন করে? বড় মানে কি? মাইক্রো না ম্যাক্রো? মাইক্রো মানে ছোট, ম্যাক্রো মানে কি? বড়। তাই এগুলোর কি বলে? সেলুলোজ ম্যাক্রোফাইব্রিল। এই সেলুলোজ ম্যাক্রোফাইব্রিলগুলা এর উপরে গিয়া জমা হয়। জমা হইলে কি এর একটু অ্যাডিশনাল স্ট্রেন্থ দেয় না? ওয়াল্টারে অ্যাডিশনাল স্ট্রেন্থ দেয়। আচ্ছা, সেলুলোজ ছাড়াও ভাই হেমি সেলুলোজও জমা হয়। কি জমা হয়? হেমি সেলুলোজ। হেমি সেলুলোজ মানে কি? হেমি মানে কি বলো তো? হোয়াট ইজ হেমি? পড়ছো তোমরা এটা, বলো। হেমি মানে অর্ধেক। সেরেব্রাল হেমিস্ফিয়ার মানে কি? অর্ধেক। ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। হেমি মানে অর্ধেক, স্ফিয়ার মানে কি? গোলক। আমাদের ব্রেইনটা দেখতে কি গোলকের মতো না? তাহলে ডান গোলকরে কি বলে? ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, বাম গোলকরে বলে বাম সেরিব্রাল হেমি। তাহলে হেমি মানে কি? অর্ধেক। তাহলে হেমি সেলুলোজ মানে কি জানো? এটা দেখতে অর্ধেক সেলুলোজের মতো, অর্ধেক অন্য কিছুর মতো। তাহলে অর্ধেক সেলুলোজের মতো হইলে কি হবে বলো তো? এর মধ্যে কি গ্লুকোজ পাবা না পাবা না? পাবা। কারণ সেলুলোজের মধ্যে সবই কি থাকে? গ্লুকোজ থাকে। কিন্তু হেমিসেলুলোজের মধ্যে গ্লুকোজ বাদে অন্যান্য কি মনোস্যাকারাইড থাকে। যেমন কি কি মনোস্যাকারাইড থাকে আমি তোমাদের একটু বলি। দিস ইজ কল্ড হেমিসেলুলোজ। হেমি মানে অর্ধেক। দেখো সেলুলোজ মানে কি? দেখো তো, একটু আগে একটু দেখাইছি সেলুলোজ। এই দেখো সেলুলোজ মানে কি? সবগুলা গ্লুকোজ মিলা তৈরি হয়েছে এমন একটা সুতা, এনে কি সবই গ্লুকোজ। মনে রাখবা, কোনো পলিমার যদি একটা মনোমার দিয়ে তৈরি হয় তখন ওইটারে কি বলে? হোমোপলিমার। কি বলে? হোমো মানে কি বলো তো? তোমরা কি জানো হোমো আর হেটেরো মানে কি? শুনছো কখনো নাম শুনছো? হোমো মানে কি? হেটেরো মানে হইল আলাদা, হোমো মানে কি? সেম। ও হেটেরোট্রফ মানে একটা হলো অটোট্রফ, একটা হলো হেটেরোট্রফ। অটো মানে কি? অটো মানে অটোমেটিক, মানে কি? নিজে নিজেই। যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে ওরে বলে অটোট্রফ। ট্রফ মানে হইলো পুষ্টি। ট্রফ শব্দের অর্থ কি? পুষ্টি। এটা তোমার আগে অনেক ট্রফোজয়েড দেখবা, ম্যালেরিয়াতে পড়বা ট্রফোজয়েড, অনেক জায়গায় পড়বা ট্রফ।
এখন তুমি দেখো তুমি কেমনে পারবা ফটো অক্সোট্রফ বলতে কি বোঝে। ফটো অক্সোট্রফ, ফটো আসছে কই থেকে? ফটোসিনথেসিস থেকে। ফটোসিনথেসিস, অক্সো মানে কি বলো তো ভাই আমারে? পড়ছো তোমরা, এটা পড়ছো, জানো। লিঙ্ক করো ব্রেইনের একটা নিউরনটা আরেকটা নিউরনের সাথে কানেক্ট করো। অক্সো মানে কি বলো? তুমি কি ইংলিশ পড়ো নাই? অক্সিলারি ভার্ব, অক্সিলারি কি এমনি লিখছিল না? অক্সিলারি ভার্ব মানে কি ছিল? সহকারী ভার্ব, তাই না? তাহলে অক্সো মানে কি বলো তো ভাইয়া? সহকারী। ট্রফ মানে কি? পুষ্টি। তার মানে যেই সব পুষ্টি সালোক সংশ্লেষণের সহায়তা করে ওগুলোরে কি বলে? ফটো অক্সোট্রফ। এই কারণেই আমি এত সাইন্টিফিক ওয়েতে আগাইতেছি, কারণ আমি তোমার দেখবা 4টা চ্যাপ্টার পড়ামু, বাকি 5টা চ্যাপ্টার তুমি নিজেই বুঝতে পারবা, তুমি প্রেডিক্ট করতে পারবা পরের স্টেপে কী হইব। আমার কথা বুঝতে পারছো? যেমন এটা তোমার যদি ধরো তুমি জীবনে শুনো নাই, তোমার এটা পরীক্ষায় এসে পড়ছে, প্রেডিক্ট করতে পারবা না। এই কারণে বলি একটা আরেকটার সাথে লিঙ্ক করো, নিউরন একটা আরেকটার সাথে লিঙ্ক করো। এই ইংলিশে অক্সিলারি ভার্ব পড়ছো, সহকারী ভার্ব, এটার সাথে এটা লিঙ্ক করো, বা খেলা শেষ হয়ে যাবে ওখানেই। দেখবা একজন 1 ঘন্টা পইরা যা পড়তেছে তুমি 5 ঘন্টার পরে 1 ঘন্টা পইরা ফেলবা, কারণ ইউ নো দ্য গেম, ইটস অল ম্যাথমেটিক্স। বায়োলজি হলো ম্যাথমেটিক্সের থেকেও সোজা ম্যাথমেটিক্স। তাহলে ভাই আমি কি বললাম? হোমো মানে কি বলো তো? হোমো মানে হলো সেম, বুঝছো? আমি এটার 100টা উদাহরণ দিতে পারবো যে হোমো মানে সেম, কথা বুঝতে পারছো? কিন্তু আপাতত তুমি জাস্ট মনে রাখো হোমো মানে সেম। আমরা অনেক জায়গায় পড়বো হোমো মানে যে সেম, এটা অনেক জায়গায় পড়বো। আর হেটেরো মানে কি ভাই বলো তো? আলাদা। তাহলে হোমো পলিমার মানে কি বলো তো? একই মনোমার দিয়ে গঠিত পলিমার। যেমন এই সেলুলোজের মধ্যে একটাই মনোমার আছে, সেটা কি? গ্লুকোজ। সো একই মনোমার দিয়ে গঠিত পলিমারে কি বলবো আমি? হোমো পলিমার। আর হেটেরো পলিমার কারে বলবো? যদি আলাদা আলাদা মনোমার দিয়ে গঠিত হয় পলিমার, তখন এটারে কি বলবো? হেটেরো পলিমার। যেমন ভাইয়া তোমার কি হেমি সেলুলোজ, দেখো হেমি সেলুলোজ কি কি দিয়ে গঠিত? জাইলোস, ওস থাকলে বুঝবা এটা একটা কার্বোহাইড্রেট। গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো সব কি? কার্বোহাইড্রেট। জাইলোস, অ্যারাবিনোস, গ্লুকোজ, গ্যালাক্টোজ, গ্লুকোজ, ম্যানোস। তার মানে কি এটা কি একটা মনোমার দিয়ে গঠিত নাকি অনেকগুলা মনোমার দিয়ে গঠিত? অনেকগুলা মনোমার দিয়ে গঠিত। দ্যাটস ওয়াই এটারে কি বলে? একটা হেটেরোপলিমার। হেমিসেলুলোজ একটা হেটেরোপলিমার। হেমিসেলুলোজ কেন বলছে? কারণ এই যে কিছু কিছু গ্লুকোজ আছে না, কিছু কিছু গ্লুকোজ আছে, তার মানে কি অর্ধেক সেলুলোজের সাথে কি আছে? মিল আছে। দ্যাটস ওয়াই এটারে কি বলছে? হেমিসেলুলোজ। আচ্ছা এখন আসো, প্রথমে সেলুলোজ এসে বসে, তারপরে কি হেমিসেলুলোজ এসে বসে, এরপরে ভাইয়া কিছু গ্লাইকোপ্রোটিন এসে বসে। হ্যাঁ, গ্লাইকোপ্রোটিন জিনিসটা কি ভাইয়া? গ্লাইকো মানে কি? কার্বোহাইড্রেট। গ্লুকো থেকে আসছে, গ্লুকো মানে কার্বোহাইড্রেট, গ্লাইকো মানেও কি? কার্বোহাইড্রেট। সো গ্লাইকো মানে হলো কার্বোহাইড্রেট, প্রোটিন মানে কি? প্রোটিন মানে হলো কি? আমিষ। গ্লাইকোপ্রোটিন মানে কি জানো? কার্বোহাইড্রেট আর আমিষ মিলা যদি কোনো একটা কম্পাউন্ড তৈরি করে, এটা হলো কার্বোহাইড্রেট। যেমন দেখো এটা, এই যে এটা হলো প্রোটিন পার্ট, এটা হলো একটা প্রোটিন, আর এটার লগে লাগানো আছে এটা কি? কার্বোহাইড্রেট। কথা বুঝতে? তাহলে বলে শর্করা প্লাস প্রোটিন ইকুয়ালস টু কি? গ্লাইকোপ্রোটিন। কিন্তু আবার তাহলে প্রোটিওগ্লাইকান জিনিসটা কি? দেখো গ্লাইকোপ্রোটিনও শর্করা প্লাস প্রোটিন, প্রোটিওগ্লাইকানও কি? শর্করা প্লাস প্রোটিন। দুইটার মধ্যে পার্থক্য কি জানো? গ্লাইকোপ্রোটিনে দেখো লাস্টে কেটা আছে? প্রোটিন আছে না? তাহলে বুঝবা লাস্টে প্রোটিন পার্টটা হলো বেশি থাকে। গ্লাইকোপ্রোটিন শর্করা প্লাস প্রোটিন পার্টটা বেশি। শর্করা বেশি থাকে না প্রোটিন বেশি থাকে? প্রোটিন বেশি। আর প্রোটিওগ্লাইকানে লাস্টে কেটা আছে? গ্লাইকান আছে না? তাহলে গ্লাইকো পার্টটা বেশি। তাহলে প্রোটিওগ্লাইকানও শর্করা প্লাস প্রোটিন বা শর্করা প্লাস আমিষ, গ্লাইকোপ্রোটিনও কি? শর্করা প্লাস। দুটোর মধ্যে পার্থক্য কি? যেটা লাস্টে থাকবো ওটা বেশি থাকবো, মানে পার্সেন্টেজ ওয়াইজ। যেমন আমি যদি বলি শর্করা প্লাস প্রোটিন, তখন তুমি বলবা যে কত পার্সেন্ট শর্করা থাকে, কত পার্সেন্ট প্রোটিন থাকে। তখন যদি 50%-এর বেশি প্রোটিন থাকে, তখন তুমি ওটা কি বলবা? গ্লাইকোপ্রোটিন। এখন দেখো এই যে মাঝখানে যে কী কী গঠিত পড়লো, এখানে সেলুলোজ পড়লো, তারপর কি স্ট্রাকচারে রিজিডিটি দেওয়ার জন্য সেলুলোজ পড়লো, হেমিসেলুলোজ পড়লো, আর কি পড়লো? গ্লাইকোপ্রোটিন। এই যে গ্লাইকোপ্রোটিনও পড়ছে। এখন এগুলো পড়ার পরে দেখো এই যে এইখানে যে তৈরি হয়েছে এটার কি বলে? প্রাইমারি কোষ প্রাচীর বা প্রাথমিক কোষ প্রাচীর। তাহলে মধ্যপর্দা, এই যে এখান থেকে এতটুকু কি ভাইয়া বলো তো? মধ্যপর্দা। মধ্যপর্দা কি দিয়ে তৈরি? ফ্র্যাগমোপ্লাস্ট আর পেকটিন। পেকটিন বলতে পেকটিন, পেকটিক অ্যাসিড, পেকটেট যত আছে সব। আচ্ছা এরপরে আসো, এখান থেকে এতটুকু যে তৈরি হবে এটা কি বলে? প্রাইমারি সেল ওয়াল। মানে প্রথম যে সেল ওয়ালটা তৈরি হয়েছে ওটা কি বলে? প্রাইমারি সেল ওয়াল। তুমি একটা জিনিস খেয়াল করো তো, এনে এটা কি দুইটা আলাদা আলাদা কোষ হয়ে যাইতেছে না? দেখো তো সাইটোকাইনেসিস হয়ে দুইটা আলাদা আলাদা কোষ হয়ে যাইতেছে না? আচ্ছা তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, এই কোষের জন্য প্রাইমারি সেল ওয়াল কি? এইটা, তাই না? আর এই কোষের জন্য প্রাইমারি সেল ওয়াল কি? এইটা। তাহলে দুইটা কোষের জন্য প্রাইমারি সেল ওয়াল কি? আলাদা। কিন্তু মধ্যপর্দার ক্ষেত্রে যখন তুমি আসবা, তুমি একটু দেখো তো, এই কোষের জন্য মধ্যপর্দাও কি? এইটা। এই কোষের জন্য মধ্যপর্দা কি? এটা। এই কোষের জন্য মধ্যপর্দাও কি?
সেম। তাহলে মধ্য পর্দা হলো দুইটা কোষের মধ্যে কি থাকে? কমন থাকে। কথা বুঝতে পারছো? মিডলে থাকে, কমন।